আমার হাতের যে এই ঝুমকো পাশাটা দেখছেন, এই ঝুমকো পাশাটা আজকে আমরা বানাবো। এই ঝুমকো পাশাটা আমরা বানাবো, সেই প্রসেসটাই কিন্তু এই ভিডিওর মধ্যে রয়েছে। আমরা ঝুমকো পাশার জন্য আমরা যে যে জিনিসগুলো দরকার, আমাদের তার এবং কাটাই পিসের দরকার, সেগুলো কিন্তু আমরা অলরেডি করে নিয়েছি। এবং এইগুলোকে আমরা মোমটাকে তৈরি করে নিয়ে মোমের মধ্যে পরপর আমরা সাজিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে জেবালি, ছোট জেবালি কাটাই পিস। এই ছোট জেবালি কাটাই পিস দিয়েই আজকের আমাদের ঝুমকোটা তৈরি হবে। তা আমরা সেই মতো ঝুমকোটাকে সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমরা একটা তারের রিং বানিয়ে নিয়েছি, তারের রিং বানিয়ে নিয়ে সাইজ অনুযায়ী তারের রিং বানিয়ে নিয়েছি এবং সেই অনুযায়ী আমরা মোমের মধ্যে রিংটাকে রেখে তার উপরে জেবালি পিসগুলোকে সাজিয়ে নিচ্ছি। এখন আমার একটু তারটাকে টেনে নিতে হবে, তারটাকে একটু টেনে নেবো, সোজা করে নেবো। এরপর আমরা তারের মাপে আরও দুটো ছোট রিং বানিয়ে নেবো, কারণ উপরে জেবালির ওপরের পিসটাতে জন্য আমরা ছোট তারের রিং বানিয়ে নিয়ে সেখানটাতে তারের রিংগুলোকে দেবো। আমরা রিংগুলোকে বানিয়ে নিই। রিংগুলোকে আমরা একটু গোল করে নিচ্ছি, সোজা করে নিচ্ছি। গোল রিংগুলোকে বানিয়ে নেওয়ার পরে একটু ঝেলে নেবো, ঝেলে নিয়ে আমরা বসিয়ে নেব। রিংগুলোকে আমরা একটু ঝেলে নিচ্ছি। রিংগুলো ঝালা হয়ে গেছে, এরপরে আবার একটু গোল করে নেব। দুটো রিংকেই গোল করে নিচ্ছি। রিংগুলো গোল হয়ে গেলে আমরা এখানে বসিয়ে নেব। এইভাবে রিংগুলো বসিয়ে নেব। এরপরে আমাদের আবার ছোট ছোট যে 7 দানার পিস আছে, সেই 7 দানার পিসগুলোকে আমরা বসাবো। দুটো রিংকে সুন্দরভাবে সমানভাবে বসিয়ে নিচ্ছি। রিংগুলো বসিয়ে নিলে আমার পিসগুলো সাপোর্ট পেয়ে যাবে দুই দিক থেকে। আমরা যখন শোল্ডারিং করবো, শোল্ডারিং করতে সুবিধা হবে, পিসগুলো সাপোর্ট পেয়ে যাবে। এবার আমরা 7 দানাগুলোকে এইভাবে পরপর আমরা বসিয়ে নেব। পুরো 7 দানাটা বসানো হয়ে গেলে আমরা ওপরের টুপিটাও বসিয়ে নেব। ওপরের টুপিটা আমাদের একটা বড় টোপা কাটা আছে, ডাই কাটেই টোপাটা ডাই কাটিয়ে এই টোপাটা এইভাবে আমরা বসিয়ে নেব। প্রয়োজন হলে আমরা সেখানে আর একটা রিং বসিয়ে নেব। আমরা এইভাবে পুরো এর ঝুমকোটাকে সাজিয়ে নেব। টোপাগুলোকে আমরা বসিয়ে নিলাম। মোটামুটি ঝুমকোটা সাজানো হয়েছে। আবার টাপটা আছে, টাপটার জন্য দুটো প্রদীপ ভেজে নিয়েছি এবং প্রদীপ ভেজে নিয়ে সেগুলোকে মোমের মধ্যে বসিয়ে নিয়েছি। মাঝখানটা আমরা মোম ভরাট করে দিয়েছি। এগুলো হচ্ছে জুয়েলারি মোম। নিচে রিং ঢোকানোর জন্য আমরা একটা হাফ টোপা দিয়ে দিচ্ছি। দু সাইডে পিসগুলোকে বসিয়ে নিচ্ছি। ছোট ছোট আম পিস আছে, সেই আম পিসগুলো আমরা দু সাইডে বসিয়ে নেব। দু রকম পিস দু সাইডে বসিয়ে নেব টাপটার জন্য। এবার আমরা পরপর সাজিয়ে নেব। মাথার দিকে আমরা দুটো অন্য পিস দিয়ে দিচ্ছি, একটু এক্কা টাইপের রোকা পিস দিয়ে দেবো দুটো, এবং তারপরে আমরা
টোপাটা দেবো। এবং মাঝখানটাতেও আমরা অন্যান্য পিস দিয়ে মাঝে টাপের মাঝখানটাতেও ছোট ছোট পিস দিয়ে আমরা এটাকে ফিল আপ করে নেবো, ভরাট করে নেবো, ডিজাইনটা যাতে আরো একটু সুন্দর দেখায়। এভাবে আমরা পিসগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমাদের সাজানো হয়ে গেছে, টাপগুলো সাজানো হয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে ছোট ছোট রেজি করে নিয়ে সেই সাইডে যেগুলো ছোট ছোট গ্যাপ আছে সেই গ্যাপগুলোর মধ্যে আমরা রেজিগুলোকে বসিয়ে নেব। আমাদের প্রায় সাজানো হয়ে গেছে। এরপরের কাজ হবে আমাদের প্লাস্টার ঢালা। তো বন্ধুরা, যতক্ষণ ভিডিওটা দেখতে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এরকম নতুন নতুন ভিডিও দিতেই থাকি। এবার আমরা প্লাস্টার দিয়ে দিচ্ছি, প্লাস্টার ঢেলে নিচ্ছি। এই প্লাস্টারটা জমে যাওয়ার পরে আমরা এটাকে সোল্ডারিং করব। আর প্লাস্টার থেকে এবার আমরা তুলে নেব। প্লাস্টারগুলো জমে গেছে, এবার আমরা একটা একটা করে তুলে নেব। এইভাবে আমরা ঝুমকোটাকে তুলে নিচ্ছি। সাইডের প্লাস্টারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর যাতে সোল্ডারিং করতে সুবিধা হয়। এবার আমরা সোল্ডারিং করে নেব। এভাবে আমরা ঝুমকোটাকে সোল্ডারিং করে নেব। এরপরে আরো অনেক কাজ বাকি রয়েছে। সেই কাজগুলোকে দেখতে হলে ভিডিওকে কন্টিনিউ করতে হবে। ভিডিওটা না টেনে না স্কিপ করে ভিডিওটা দেখুন, পুরো প্রসেসটাই কিন্তু আমরা দেখতে পারবেন। সুন্দরভাবে এটি ঝেলে নেবো যাতে পিসগুলো যাতে খুলে না যায়। এবার আমরা প্লাস্টার থেকে ছাড়িয়ে নিচ্ছি। আমাদের সোল্ডারিং করা হয়েছে, ছাড়িয়ে নিচ্ছি। এবার অ্যাসিডের মধ্যে দিয়ে আমরা এগুলোকে পরিষ্কার করে নেব যাতে এর মধ্যে কোনো প্লাস্টার লেগে না থাকে। এইভাবে আমরা অ্যাসিডের মধ্যে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার পরিষ্কার করা হয়ে গেছে। এরপরে কাজ রয়েছে আমার রিং লাগানো। নিচে যে বলগুলো ঝুলবে, বলগুলোর জন্য আমাদেরকে বানাতে হবে হেলি বানাবো আমরা। কি হবে না, একটা মাপ অনুযায়ী একটা সরু শলাইয়ের মধ্যে তারটাকে পেঁচিয়ে নিয়ে তাকে লম্বা করে টেনে নিয়েছি। এবার আমরা এটাকে পিটিয়ে দেবো, হাতুড়ি দিয়ে পিটিয়ে চ্যাপটা করে নেবো, তাতে আমার হেলিটা ঢেউ খেলানো হবে। এবার আমরা মাপ অনুযায়ী এটাকে রিং করব। এই যে রিং রডের মধ্যে দিয়ে আমরা এটাকে রিং করে নিচ্ছি। মাপটা দেখে নিই, একদম মাপ অনুযায়ী আমরা রিংটাকে করে নেব। এইভাবে আমরা দুটো রিং করব এবং সেটাকে একটু গোল করে নিয়ে যাতে সুন্দরভাবে সমানভাবে বসে আমরা সেই মতো করে নেব। সুন্দর বসে গেছে এই হবে। এইবার আমরা এগুলোকে ঝালবো, সোল্ডারিং করব। যেমন প্লেটটি সাদা আছে বলে হয়তো অত পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমি যে টাইলসটার উপরে কাজ করছি এটা হিট প্রুফ, এটার মধ্যে আমাদের কাজ করতে সুবিধা হয় তাই এই টালিটা ব্যবহার করি। মুখগুলোকে জুড়ে নিলাম। এরপরে প্রয়োজন হলে আর একবার আমরা গোল করে নেবো রিং রডের মধ্যে দিয়ে।
হেলিটাকে আমরা বসিয়ে নিলাম। এরপরে আমরা পয়েন্টিং করে নেব, শোল্ডার দিয়ে পয়েন্টিং করে নেব। আমরা হেলিগুলোকে জুড়ে নিচ্ছি। এবার আমরা হেলিগুলোকে জুড়ে নিচ্ছি। এই হেলিগুলোকে আমরা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমরা সোল্ডারিং করে নিচ্ছি। আমাদের হেলি লাগানো হওয়ার পরে এরপরে থাকবে বলের উপর রিং ঝালার কাজ, আর সেইগুলোকে আমরা কিভাবে জ্বালছি সেটা দেখাবো। এই যে বলগুলোকে আমরা টাইলের মধ্যে সাজিয়ে নিচ্ছি, টাইলের ফুটোর মধ্যে সাজিয়ে নিচ্ছি। এরপরে আমরা এক চিলা করে পায়েন দেবো এবং রিংগুলো দিয়ে আমরা বলগুলোতে রিংগুলোকে ঝেলে নেবো। যে রিংগুলো বসিয়ে দিচ্ছি, পায়েন দেওয়ার পরে রিংগুলোকে বসিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা রিংকে আমরা এইভাবে কাজ করলে কাজটা একটু তাড়াতাড়ি হবে, তাই আমরা এইভাবে কাজটা করছি। এই যে প্রত্যেকটা রিংকে একটা একটা করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমরা সব বলগুলোতে রিংগুলোকে জুড়ে নেব। রিংগুলো জোড়া হয়ে গেলে আমরা ওই হেলির মধ্যে ঝুলিয়ে নেব। এখন আমরা টাপটার মধ্যে ডাঁটি লাগিয়ে নিচ্ছি। যে টাপটা হবে সেই টাপটার মধ্যে ডাঁটিগুলোকে লাগিয়ে নিচ্ছি। পুশ ডাঁটি হবে তাই আমরা সোজা তার লাগিয়ে নিচ্ছি। এটা আংটা প্যাচ হলে বা সেফটি পিন ডাঁটি হলে তারগুলো আরো বড় বড় রাখতে হতো। এই যে ঝুমকো মাথাতে আমরা রিংগুলোকে বসিয়ে নিচ্ছি। যে এবার কাজ হচ্ছে হেলির মধ্যে বলগুলোকে ঝোলানো। এই বলগুলোকে বলে যে রিংগুলো লাগিয়েছিলাম সেই রিংগুলো দিয়ে আমরা বলগুলোকে একটা একটা করে জুড়ে নিচ্ছি। এইভাবে আমরা পুরো প্রত্যেকটা হেলির খাঁজে খাঁজে আমরা বলগুলোকে ঝুলিয়ে নেব। আমাদের ঝুমকোটা তৈরি হয়ে গেছে। এবার পালিশ এবং সেলাইয়ের পরেও এটা এইরকম তৈরি হয়ে গেছে। ধন্যবাদ।